বালতি এখন কাচলাম, এখন মেলতে যাবো ছাদে। আর সেই হাত ছিঁড়ে গেছিলো, তখন ভিডিও করতাম কিনা জানি না, এইখানটা স্লিপ খেয়ে দরজাটা ভেঙে গেছিলো আসলে। হাতে এখনও দাগ আছে, এই যে দাগটা। এগুলো এখন ছাদে দিতে যাবো, অভি নেই, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওয়াশিং মেশিন আছে, কিন্তু ওয়াশিং মেশিনে আমার কাচতে ভালো লাগে না। ওয়াশিং মেশিনটা আছে ওপর ঘরে, কেন ভালো লাগে না, ওপর টেনে টেনে ওপরে নিয়ে যাও, কাচি না তা না, কাচি ওপর ওয়াশিং মেশিনে, কিন্তু খুব কম এখন। আগে যেমন ওয়াশিং মেশিন ছাড়া কাচতামই না, কিন্তু কম কাচি, হাতেই খেয়েছি, মনে যেন পরিষ্কারটা হাতেই ভালো হয়। তো এইভাবে ছাদের মধ্যে মেললাম, অন্যদিন অভি মেলে, আজকে আমি মেললাম। আর গাছগুলো এই সাইড করে দিলাম। অভিকে বলেছিলাম এই শিউলি ফুল প্রচুর ফুটছে আমাদের, হ্যাঁ, এই যে কত কুড়ি দেখেছেন, আজকেও অনেক শিউলি ফুল নিয়ে গেছে নিচে। শিউলি ফুল প্রচুর ফুটছে। এই গাছটা ছিল রাস্তার ধারে ওই দিকটাতে, তো ওই মলি বলেছিল মা বাপিকে বলবে যে শিউলি গাছটা একটু সাইড করে দিতে। ও কী করেছে, টেনে টুনে এই মধ্যিখানে দিয়ে দিয়েছে। মধ্যিখানে দিলে ছাদটা কেমন শোটা নষ্ট হয়, আমি আবার সাইড করলাম। আর এই গোলাপ, হলুদ গোলাপ যেহেতু আমার ভালো লাগে, আমার হলুদ গোলাপটা খুব ভালো লাগে, প্রিয়। তো তাই জন্য অভি হলুদ গোলাপের একটা গাছ নিয়ে এসছে, ফুলটা ফুটেওছে। আর এখানে চন্দ্রমল্লিকার একটা গাছ নিয়ে এসছে। আর এইটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ, না এটা কাঠগোলাপ, এটা কাঠগোলাপ। গন্ধরাজটা ওইদিকে আছে। এটা টগর গাছেও প্রচুর টগর ফুল হচ্ছে এখন। কাঁটা লাগবে ওই গাছটাতে, সরে মিমি। আর সেই থেকে এসে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে দুটো মিলে। এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ, এটা আমাদের ও বাড়িতে ছিল। এটা একটু দেরিতেই ফুল দেয়, সঙ্গে সঙ্গে ফুল দেয় না। ছাদে সব মেরে দিলাম। আর মলি কোথায় বসে আছে দেখি না, আরে গেছো বাঁদর আমার, গেছো কালকে ছিল শরীর খারাপ, আজকে গেছো ঠিক আছে, ওখানে উঠেছে। আর এই যে টেনিয়াটা বলছে আমিও উঠবো, আর এই টেনিয়াটা সমানে কেঁদে যাচ্ছে। কাঁদাতে আসার দরকার কি, ছাদে আসার দরকার কি, চল মানে চল। খালি চাদর আর সোফার কভারটা কেচেছি আজকে, 3টে। এতগুলো ফুল, এত শিউলি ফুল। এটা আমাদের গাছের জবা ফুল, ভিতরে শিউলি ফুলগুলো ঢুকে গেছে। ওই সকালবেলা তুলে দিয়ে গেছে। এই একটা জবা ফুল, কত শিউলি ফুল ফুটেছে দেখেছেন, অনেক শিউলি ফুল। এই একটা জবা ফুল, এখানে কত শিউলি ফুল এখনো ভিতরে আছে। এই একটা জবা ফুল ছোটো, এবার তো শীতকাল পড়ছে, জবা ফুলগুলো এবার হয়ে যাবে। টগর ফুল ফুটেছিল, টগর ফুল। গাঁদাগুলো আমাদের কেনা, বাকি সব এগুলো কত শিউলি ফুল। তো আজকের দুপুরের হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, ডেলিভারি কুমড়ো দিয়ে, মানে মামাবাড়ির কুমড়ো দিয়ে, আর পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে। আর এটা হচ্ছে চিকেনের ঝোল। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। এখন আমরা খাবো। আর অভি গেছিলো ও বাড়ি, সেটা পরে বলছি কী ব্যাপার। ছুটকি মস্তান বসে আছে, বসার স্টাইলই আলাদা, কিচ্ছু না ধরে বসে থাকবে। ও আমার সিআইডি, ওর সম্পর্কে কথা হচ্ছে বুঝতে পারছে। সিআইডি বললেই সারা দেবে। সিআইডি কী করছে আমার, আর এই যে ঘন্টু আর সাহেবের শুরু হয়ে গেছে। সাপে নেউলে রং ভিডিও করে সাহেবের লেজ নষ্ট করে রাখে। এই আমাকেও ভিডিওতে একটু দেখাও। সাহেব বেটু, কি হয়েছে বাবা, ওরম করছে, বল পেল গায়ে, একটু বল পেল। কফি নিয়ে চলে এসেছি, অভির হাতে ধরিয়ে দিয়েছি। পিউ আছে বাইরে, চপ্পলটা ঠিক আছে। তো আমরা যে বিয়ে বাড়িতে গেলাম না, আমরা আমি বিয়ে দেখিনি, কারণ প্রথম কথা বিয়ে ছিল রাত্রি 2টোর সময় বিয়ে হয়ে এবার শেষ হতে হতে ভোর। এবার আমি জেগে থাকা মানে মলি জেগে থাকা, তার জন্য বিয়ে দেখিনি। দূর কে দেখবে বিয়ে, সন্ধ্যেবেলা হলে তাও নয় দেখা যেত, রাত্রিবেলা মানে মাঝরাত্রিরে 2টোয় বিয়ে, শেষ হতে হতে 4টে, 2 ঘন্টা তো টাইম নেবেই। তাড়াতাড়ি করে তাও 1 ঘন্টা, 3টে, তখন আর শোবো কখন, উঠবো কখন,
পরের দিন সকালবেলা আসার কথা, তাও পরের দিন আমরা সকালবেলা আসতে পারিনি। ওই তো বারবার ফোন করছিল, সকালবেলা আসা হয়নি। এলাম, ছোটো মামা বললো না খেয়ে যা, না খেয়ে যা, দুটো অন্তত ভাত খেয়ে যা। সেই জন্যও জুটি। তারপরে ছোটো মাইমা একদিকে বসিয়ে দিল ভাত, আর মাছের ঝোল বসালো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিল, আর একদিকে ভাত বসালো। ওই ভাত কটা খেয়ে এলাম। ছোটো মামা বলে এই যে তুই খেয়ে গেলি, এটাই ছোটো মামা অনেক শান্তি। বয়স হয়েছে সবারই, যতটা পারি সবার মন বুঝে চলি। কে কোন দিন আছে, আমিই হয়তো আগে চলে গেলাম, বলাতে যায় না কে কখন কার কখন কী হবে। এটাই ওইকে বলি, আমি যদি চলে যাই ওই মলির বিয়েটা ঠিকঠাক করে দেবে। এখন পড়ছে, ওকে ডিস্টার্ব করছে, রেগে যাচ্ছে।